ইসরায়েল সবসময় বড় বড় কথা বলতো, নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে সবসময় নিজেদের পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়েছে তারা। অথচ ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার 6 দিনের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছে ইহুদি দেশটি। ইরানের সত্যিকারের শক্তি দেখার পর ভীত ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এখন আমেরিকার কাছে ছোট্ট শিশুর মতো বায়না ধরেছে। যুক্তরাষ্ট্র যেন ইহুদি রাষ্ট্রটির হয়ে যুদ্ধে নামে। সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে অবশ্য পিছপা হয়নি ট্রাম্প প্রশাসনও। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি জড়ো করতে শুরু করেছে মার্কিনীরা। তাছাড়া মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন মন্তব্য দেখে মনে হচ্ছে যে কোনো সময় তারা হামলা চালাতে পারে ইরানে। ইরানের বিপক্ষে সংঘাতে জড়ানো নিয়ে খোদ আমেরিকানরাই শুরু করেছে তুমুল বিরোধিতা। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দিলে বসে থাকবে না ইরানের মিত্ররাও। ট্রাম্প ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যে থাকা ইরানের ঘাঁটিগুলোতে হামলার বৈধতা পাবে তেহরান, আর কাতার, জর্ডান ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সহজে হামলা করতে পারবে IRGC। ইরান যুদ্ধ বিমানে পাল্লা দিতে না পারলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করবে মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনাকে। এই সকল সমীকরণ নিশ্চয় মাথায় আছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও। এরপরও তার নির্দেশে মধ্যপ্রাচ্যে প্রচুর যুদ্ধ বিমান জড়ো হতে শুরু করেছে, যার মধ্যে F-16, F-22 এবং F-35 এর মতো যুদ্ধ বিমানও রয়েছে। সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা ট্যাঙ্কার বিমানবহর। বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে KC-135 সহ অন্তত 30টি ট্যাঙ্কার বিমান পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মাঝ আকাশে যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহে এসব বিমান ব্যবহার করা হয়। এছাড়াও দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মার্কিন আরেক বিমানবাহী রণতরীকে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। কয়েক মাস আগেই দিয়াগো গার্সিয়ায় আধা ডজন B-2 বোম্বার এনে রেখেছে যুক্তরাষ্ট্র। এসবই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর আভাস দিচ্ছে। এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ ট্রুথে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন আয়াতুল্লাহ খামেনির প্রতি। এখনো সরাসরি যুদ্ধে না জড়ালেও তেহরানের আকাশ নিজেদের দখলে রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তাই যুদ্ধ নিয়ে ট্রাম্পের মতিগতি আঁচ করতে পারছেন না কেউই। তবে মার্কিনীদের জড়িয়ে পড়ার শঙ্কার মাঝেও পিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইরানের। আত্মসমর্পণ তো দূরের কথা, উল্টো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি। এমনকি সেই পথে যদি যুক্তরাষ্ট্র আসে, তাদের সাথে লড়াইয়ের দাবি জানিয়ে রেখেছে ইরান। নাভিদ হাসান, সোনালী নিউজ।